রাত গভীর হচ্ছে কিন্তু ফুরোচ্ছে না লাইনের দৈর্ঘ্য। কেউ রাস্তার পাশেই মশারি টাঙিয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ দল বেঁধে মেতেছেন রান্না বান্নায়। কিন্তু এই আয়োজন কোনো উৎসবের জন্য নয়, বরং কয়েকশো টাকার জ্বালানি সংগ্রহ করতে। আগামীকাল আর কি তেল পাবো, আর আজকে বৈকাল থেকে লাইন দেয়া এই যে মশারি টাঙ্গা রাত্রে খুব কষ্টের মধ্যে দিয়ে আসি ভাই। এখানে আসে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগিচ্ছে। প্রত্যেকটা গাড়ি 100-200 টাকা খায়, তাহলে আমার পার লিটারে কত টাকা খরচা আসে গেল। মাত্র 2 মিনিটের পথ পাড়ি দিতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে 10 থেকে 12 ঘন্টা। 7 এপ্রিল সন্ধ্যা থেকেই দেখা যায় এই দৃশ্য। 8 এপ্রিল সকালে তেল দেওয়া হবে এমন খবরে কয়েক কিলোমিটার দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পড়েন শত শত বাইকার। 14-15 ঘন্টা হয়ে যাচ্ছে। আর এই যে আজকে আমি মনে করেন যে দিন খাই, আজকে এই দিনটা আমার সমস্ত মনে করেন যে বৃথা যাচ্ছে। স্থানীয়রা বাড়ি থেকে খেয়ে এলেও দূর দূরান্ত থেকে আসা চালকদের পোহাতে হয়েছে চরম ভোগান্তি। অতিরিক্ত টাকা খরচ করে হোটেলে খাওয়া কিংবা রাস্তার পাশেই রাত কাটানো, সব মিলিয়ে সময় আর অর্থের অপচয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। গতকাল রাত্রে 9টার সময় আসছে, সেখানে বিছানা টিছানা শুয়েছিলাম, মশার কামড়ও খাইছি অনেক। সকালবেলা এখানেই খাবার খাইছি হোটেলে, এখন পর্যন্ত পাম্পের আশেপাশে যাইতে পারিনি। ঘটনাটি ঘটেছে নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতারা নাহার পেট্রোল পাম্প এলাকায়। তেল দেওয়া শুরু হলে তৈরি হয় নতুন বিশৃঙ্খলা। অনলাইনে নিবন্ধিত বাইকাররা 400 টাকার তেল পেলেও অনিবন্ধিতদের ভাগ্যে জুটছে মাত্র 200 টাকার জ্বালানি। গিয়াইদা চালিয়ে যাওয়া পর্যন্ত এখন 2000 টাকা তেল নেয়, তারা কি করে? পাম্প থেকে 2000 টাকার তেল না দেয়, তাকে 200 টাকার তেল দিতে হবে সর্বোচ্চ গাড়ি স্টার্ট করার জন্য। ওরা তো গিয়াইদা চালায়, আজকে কেন তেল নেবে? অবশ্যই ওরা তেলটা কোনো না কোনো সিন্ডিকেট করতেছে। তবে এই সংকটের সুযোগ নিচ্ছে একদল অসাধু সিন্ডিকেট। অভিযোগ উঠেছে, সিএনজি চালিত মাইক্রোবাসগুলো গ্যাস ব্যবহার না করে পাম্প থেকে ফুল ট্যাঙ্ক তেল লোড করে তা চড়া দামে বিক্রি করছে। বারবার তেল নেওয়া রোধ করতে এবং লাইসেন্স বিহীন যে বাইক তারা যাতে তেল নিতে না পারে এই জন্য, এবং তেল সরবরাহ ব্যবস্থা যাতে সুশৃঙ্খল এবং স্বাভাবিক করা যায় এই জন্য মূলত এই অ্যাপটি আমরা আজকে প্রথম দিনের মতো ব্যবহার করছি। এটা আমরা আশাবাদী যে এটি একটি সুন্দর পরিবর্তন আনতে পারবে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন জানায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং অনিয়ম রোধে পাম্পগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নওগাঁ থেকে প্রতিনিধি অরিন্দম মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।